আপনি কিন্তু পাগল নয়। ও নবী, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনি কিন্তু পাগল নয়। ও আমার হাবিব, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, যতদিন পর্যন্ত সাত আসমান থাকবে, যতদিন পর্যন্ত সাত জমিন থাকবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনার নবীর প্রশংসা করা হবে। আর যারা আপনাকে গালি দিবে, মানুষ তাদের নাম নিবে, তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে, ঠিক কিনা বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম খেয়ে বলেন, হে নবী, আপনি মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। এই ঘোষণাটুকু কে দিছে? শেখ হাসিনা দিছে, শেখ হাসিনা দিছে, খালেদা দিছে। কথা কয় না গা? খালেদা দিছে, কে দিছে? আস্তে গন, আরো জোরে বলেন, মাত্র আল্লাহই দিছে। পৃথিবীতে আল্লাহ তাআলা 1 লক্ষ আপনাদের এখন একটু পড়াচ্ছি আপনাদেরকে। খুলুক মোট 3 প্রকার। কত প্রকার? আঙ্গুল দিয়ে দেখান কয় প্রকার? হ্যাঁ বাবু উঠান, কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিম মুস্তারদ উল্লেখ করেছে। 1 নম্বর হলো খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর খুলুকে আজিম। 1 নম্বর খুলুকে হাসান কাকে বলে? ভালো করে বুঝেন, খেয়াল করে শুনেন, তাহলে বুঝবেন। খুলুকে হাসান হলো সমতা বজায় রাখা। যেমন কেউ আমাকে দিল একটা চর, শরীয়ত হলো যদি তার থেকে প্রতিশোধ নিতে হয় তাহলে ওই পরিমাণ নিব যে পরিমাণ আমাকে দিয়েছে, অর্থাৎ থাপ্পড় পরিবর্তে থাপ্পড়। আমি কাউকে 1 টাকা ঋণ দিলাম, আবার 1 টাকাই নেওয়া, এটা হলো খুলুকে হাসান। কিন্তু থাপ্পড়ের পরিবর্তে ঘুষি দেওয়া, এটা খুলুকে হাসান নয়। 1 টাকার পরিবর্তে 2 টাকা নেওয়া, এটা খুলুকে হাসান নয়। তাহলে খুলুকে হাসান হলো সমতা বজায় রাখা। 2 নম্বর খুলুকে করিম, যুবক দিলই আমাকে একটা খুশি, আমি বললাম যুবক ভাই, তোমার থেকে প্রতিশোধ দেওয়ার শক্তি সামর্থ্য সবকিছু আমার আছে, কিন্তু আমি নিব না, তোমাকে মাফ করে দিলাম। এটা কি? খুলুকে কারিম। কথা কয় না? এটা কি? খুলুকে কারিম। এবার 3 নম্বরটা বুঝেন, যেটা কোরআনে আছে। একটু হাত দেন মুরব্বী, একটু হাতটা দেন, একটু হাতটা দেন, ভালো করে দেখেন। শুধু মাফই করলাম না, মুরব্বীকে বললাম, মুরব্বী আপনি তো আমাকে ঘুষি দিয়েছেন, মাফ তো করে দিলাম। শুধু মাফই করে নাই, উল্টা হাতটা নিয়ে এবার টান দিয়ে বললাম, মুরব্বী যে হাত দিয়ে ঘুষি দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ কয় না, জোরে বলেন না আবার। শুধু মাফই করলাম না, উল্টা হাতটা নিয়ে টান দিয়ে বললাম, আপনি যে হাত দিয়ে ঘুষি দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? এটা হলো খুলুকে আজিম। আর এই খুলুকে আজিমের চরিত্রই ছিল আমার আপনার নবীর চরিত্র। হায়রে নবীর আখলাক। শুধু মাফই করে নাই, উল্টা দিয়ে খেদমত করে আসছে। যার মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীর গায়ে সবসময় ময়লা পানি নিক্ষেপ করতো, আমার আপনার নবীর জন্য কাটা বিছিয়ে রাখতো, প্রতিদিন এইভাবে কষ্ট দিত। কয়েকদিন পরেই মহিলাটা অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, ও সাহাবা ইকরাম, যে মহিলাটা আমাকে কষ্ট দিয়েছে, মহিলাটা আমার গায়ে ময়লা পানি নিক্ষেপ করতো, ও এখন তো করে না, ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ নবী শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তার বাড়িতে চলে গেছে, তার খেদমতের জন্য গিয়ে দরজায় নক করেছে। ভিতরে
বৃদ্ধা মহিলা, তার একজন মেয়ে, এছাড়া আর কেউ নেই। আল্লাহ রসুল দরজায় নক করার সাথে সাথে ভিতর থেকে মেয়েটা এসে দরজাটা খুলে দেখে এমন একজন ব্যক্তি হাজির হয়ে গেছে, যাকে সন্ত্রাস বলতো, যাকে জঙ্গিবাদ বলতো, যাকে কষ্ট দিয়েছে, তার মা যাকে কষ্ট দিয়েছে, সে হাজির হয়ে গেছে। সে তো ভয় পেয়ে গেছে, মনে হয় মুহাম্মদ আমাদের থেকে মার থেকে প্রতিশোধ দেওয়ার জন্য আসছে। দৌড় দিয়ে মার কাছে চলে গেছে। মা, যে মুহাম্মদকে তুমি কষ্ট দিয়েছো, মুহাম্মাদের গায়ে ময়লা করে নিক্ষেপ করেছো, সে মুহাম্মদ হাজির হয়ে গেছে। আজকে আর দুনিয়ার জমিনে তোমার থাকতে পারবে না, আর থাকার সময় নেই। ভয় পাইতেছে। আল্লাহ রসুল কোনো রকম অনুমতি না, ভিতরে গেছে। ভিতরে গিয়ে দেখে দুইজন ভয়ে কাঁপতেছে। আল্লাহ রসুল বলেন, মা, তুমি মনে হয় মনে মনে ভাবতেছো, ভয় পাচ্ছ, আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। না রে মা, আমি শুনছি তুমি নাকি অসুস্থ, তোমার খেদমতের জন্য আমি চলে আসছি। মহিলাটা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ও মুহাম্মদ, আজকে এক সপ্তাহ পর্যন্ত আমি অসুস্থ। কোন রক্তের আত্মীয় পর্যন্ত এক সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই। কোন পাড়া প্রতিবেশী আমাকে দেখতে আসে নাই। আমার খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। তোমাকে আমি এত কষ্ট দিয়েছি, তোমার গায়ে ময়লা পানি নিক্ষেপ করেছি, এরপর তুমি আমাকে দেখার জন্য চলে আসছো। তার মানে তুমি সত্যিকারী নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। এখনই তুমি আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। নবীর আখলাক কত সুন্দর। আল্লাহ রসুল তো একদিন যুদ্ধ করে, আপনাদের কষ্ট দিছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। আল্লাহ রসুল একদিন যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছে। আরবের জমিনে বাবলা গাছ আছে, বাবলা গাছের নিচে তিনি শুইছেন। ক্লান্ত তো তলোয়ারটাকে এইভাবে ঝুলায়া তিনি শুইছেন। এক ইহুদি সুযোগটা পায়া দূর মারি আসছে। আজকে সুযোগ মুহাম্মদকে হত্যা করার। এবার তলোয়ারটা নিচে নিয়ে বলে, ও মুহাম্মদ, আজকে সুযোগ, বলো এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? রসুল তো, আল্লাহ রসুল বলেন, কল আল্লাহ 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 সালাসা মাররাতিন, তিনবার আল্লাহ শব্দ উচ্চারণ করছে। রসুল তো আল্লাহর কথা যখন জবান দিয়ে বের হয়েছে, তার ভিতরে জালজালা শুরু হয়ে গেছে। কাফেরদের ভিতরে, ইহুদের ভিতরে কাঁপতে 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 তলোয়ারটা হাতের থেকে পড়ে গেছে। এবার আল্লাহ রসুল তলোয়ারটা নিয়ে বলে, মাইয়ামনাউকা মিন্নি, এবার তুমি বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? সে তো ইহুদি, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। মুহাম্মদ তুমি রক্ষা করবা। আল্লাহ রসুল মাফ করে দিয়েছে, যা। এবার সে চিন্তা করলো, আমি তাকে হত্যা করার জন্য আসছি, আমি পারলাম না, আর সে সুযোগ পায়া আমাকে হত্যা করে নাই। কত সুন্দর আখলাক! এটা তো সাধারণ কোনো মানুষের আখলাক হতে পারে না। এটা তো সাধারণ কোনো মানুষ না, সত্যিকারের নবী। ও মুহাম্মদ, আমি সারেন্ডার করলাম, এখনই আপনি আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দেন। এই ছিল নবীর আখলাক। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো, মাঝে মধ্যে আমার এই কলিজার টুকরা নবীর ইজ্জত নিয়ে কিছু কুলাঙ্গারা বাচ্চা ইজ্জতের উপর আঘাত করার চেষ্টা করে। কথা কয় না কা? জোরে বলেন। আমার নবীকে বলে নারী লুভি। নাউজুবিল্লাহ, আসতে কোন, আরো জোরে বলেন। আমার নবীকে বলে নারী লুভি, আমার নবীকে বলে সন্ত্রাস, আমার নবীকে বলে পাগল, আমার নবীকে বলে দুনিয়া লোভী। আরে কুলাঙ্গার শুন, কাফের বেঈমানরা তো নবীর কাছে সুন্দরী রূপসীর অফার দিয়েছে, এমনকি বাদশাহিত্বের অফার দিয়েছে। সব কিছুকে দূরে সরাইতে বলছে, আমি ইসলাম আর কোরআন নিয়ে আছি, আমার উম্মতের পা ধরে ধরে আমি জান্নাতি বানানোর চেষ্টা
বলছি এটাই হলো আমার মিশন, এই ছাড়া আমার আর কোনো মিশন নেই। এরপর এত কথা শোনার পরও বাংলার জমিনে কিন্তু নাস্তিক আর মুরতাদরা আমার নবীর ইজ্জত উপর আঘাত করে। আরে কুলাঙ্গার শোন, আমার নবীকে তো আমরা এমন ভালোবাসি, ওই যে সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমার নবীর জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছে। আমার নবীকে তো আমি এমন ভালোবাসি, আমার মাকে গালি দিতে পারো আমি সহ্য করে নেব, আমার বাবাকে গালি দিতে পারো আমি সহ্য করে নেব, আমার উস্তাদকে গালি দিবা আমি সহ্য করে নেব, কিন্তু আমার নবীর ইজ্জত উপর আঘাত করবা, খোদার কসম করে বলছি আমরা উম্মতেরা কখনো সহ্য করতে পারি না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে নবী দুশ্মন না, নবী দুশ্মনদের রাস্তা নাই। বাস বস বস বস। আপনারা কি ভয় পাইতেছেন? একটু আগে বলা হয়েছে, ও ভাই শুনেন, আমরা তো ভাবতেছি যে এক একজন এক একটা দল নিয়ে আছি। আমরা এই দেশকে এক সময় আসছে আওয়ামী লীগ, আর এক সময় আসছে, আর সময় আসবে বিএনপি, এক একজন এক একটা চিন্তাধারা। কেন এই বাংলাদেশে ৯২% মুসলমান, এই দেশে যদি আজকে এই দেশটা যদি ইসলাম অনুযায়ী চলতো, কোরআন অনুযায়ী চলতো, তাহলে দেখা যায় বিধান হতো যেটা আল্লাহর বিধান। কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালি দেয়, তার একটাই সেটা শাস্তি, সেটা হলো তাকে কতল করে দেওয়া। কথা বলে দেখো, কতল করে দেওয়া, এটা হলো তার বিধান। এখন যদি আমাদের দেশে ওলামায়ে কেরাম যদি আসে, তাহলে ওইভাবে দেশটাকে সাজাবে, তাহলে মানুষ নিরাপদে থাকবে, মানুষ শান্তিতে থাকবে। না হলে কিন্তু যেই সেই ওয়াইনা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ বলে গেছে, দুই দলের একই বিষ। কথা কয় না, দুই দলের কিন্তু একই বিষ, হ্যাঁ, কোনো পার্থক্য নাই। বড় আফসোস আর পরিতাপের বিষয়, আজকে যদি ৯২% মুসলমান আমরা যদি একসাথে থাকতাম, এক প্ল্যাটফর্মে থাকতাম, তাহলে সেই চট্টগ্রামে আমার এক মুসলমান ভাইকে ইসকনের লাল কুত্তা বাহিনীগুলো, ওই হায়নাদাররা আমার ভাইকে রাস্তায় শোয়া এইভাবে জবাই করে দিয়েছে। আমরা যদি একসাথে থাকতাম, এটা যদি ইসলাম কোরআন অনুযায়ী এই দেশটা চলতো, তাহলে এই কুলাঙ্গারা কখনো সাহস পেত না, আমার মুসলমানের রক্ত নিয়ে তারা হলি খেলাইতে পারতো না। ঠিক কিনা বলেন? এরা সেই সাহস পেত না, কিন্তু সাহস পাচ্ছে। কারণ কি? আমরা তো এক নাই, আমরা তো এক নাই। এক হলে তো আর এরাই সাহস পাইত না। এখন আগের দীর্ঘ 16 বছর যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, পায়ে বেঁধে লাগাইছে, এরা এখন হিন্দু সাইডা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা হিন্দু সাজছে। মনে রাখবা, এই কথা মনে রাখবেন, এখনো কিন্তু দেশ স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন এখনো হয় নাই। ৫ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন চক্রান্ত চলছে শুধু, এমনকি সেই আমেরিকার কাছে আমাদেরকে খারাপ করার জন্য এইভাবে উস্কানি করছে। আমি বলে দিই, শুনো, প্রয়োজনে যেমন বদরের যুদ্ধে রক্ত দিয়েছি, যেমন উহুদের যুদ্ধে রক্ত দিয়েছি, ৫ই আগস্ট রক্ত দিয়েছি, প্রয়োজন হলে আমার ছাত্র ভাইয়েরা ওলামায়ে কেরাম আবার রক্ত দিব। চিৎকার করেন ঠিক কিনা? মনে রাখবেন, আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে যান যুবক ভাইরা, যখন ওলামায়ে কেরাম ডাক দিবে, আল্লামা ফাইজুল করিম সাহেব যখন ডাক দিবে, রেজাউল করিম যখন ডাক দিবে, আল্লামা মামুনুল হক যখন ডাক দিবে, কাপড়ের কাপড় পরিধান করে নিজের রক্ত এই ময়দানে দিয়ে দিব। কে কে রাজি আছি? দাঁড়িয়ে আল্লাহকে দেখান, দাঁড়িয়ে আল্লাহকে দেখান, দাঁড়িয়ে আল্লাহকে দেখান। ইসলামের
বসেন আলহামদুলিল্লাহ বলে বসে যান। ভয় পেতেছেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। ঠিক কি না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। ঠিক কি না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে জুতার পিটা। ঠিক কি না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমন হয়, পরের কথাই শুধু করে নাচানাচি, মেসোয়াক দেখে পাই কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পাইতা ধুতি নিয়ে ঝুলবে পালায়। ঠিক কি না? শেখ হাসিনা যেমন করেছে তোমরা বলে, ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমন হয়, পরের কথাই শুধু করে না জানাজি, মেসোয়াক দেখে পাই কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পাইটা ধুতি দিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের বারে জ্বলবে তালা। ঠিক কিনা? ভয় পেয়েছি? ভয় বাবা কাকে? হাতটা দুই হাত উঁচু করে দিয়ে বলে, ভয় বাবা কাকে? এমন করে চিৎকার দিবি ভাই। একটা বাচ্চা যখন তার মাকে ডাক দেয়, মা বলে ডাক দেয়, মা এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায় যে বাচ্চা আমাকে মা বলে ডাক দিয়েছি। আল্লাহ বান্দারে, যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি ওই মার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য জোরে চিৎকার করে আল্লাহকে ডাক দিবেন, যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। আমাদের মালিককে, আব্দুল আমাদের আমাদের রবকে, আমাদের বাদশাকে। আল্লাহ বলে, বান্দারে আমি নবীকে তোমার কাছে তোমাদের কাছে নবীকে পাঠাইলাম, কত পাড়া করে, কত মহাব্বত করে, রাহমাতুল লিল আলামিন, কত তোমাদের পা ধরে ধরে জান্নাতের বায়ান পাওয়ার জন্য চেষ্টা করেছেন। এই জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হে নবী আমার, আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আমি আল্লাহ আপনাকে রহমতওয়ালা, আপনি যেমন রহমতওয়ালা, আপনি তেমন বরকতওয়ালা। এরে ভাই আমার, আপনার নবী কেমন বরকতওয়ালা? হযরত আমিনা বলেন, যখন আমি মুহাম্মদকে নিয়ে ওই জমজমের কূপের পানির কাছে যেতাম, জমজমের কূপের পানি তো অনেক নিচে ছিল, অনেক নিচে। মানুষ যখন জমজমের কূপের পানি উঠানো লাগতো, তখন রশি দিয়া বালতিকে বেঁধে এইভাবে পানি উঠানো লাগতো। কিন্তু আমি মুহাম্মদকে পেটে ধারণ করে যখন ওই জমজমের কূপের কাছে যেতাম, তখন রশি দিয়া বালতি বেঁধে আমার পানি উঠানো লাগতো না। অটোমেটিকলি মুহাম্মদের বরকতে পানি উপরের দিকে চলে আসতো। এই নবী রাহমাতুল লিল আলামিন, কত বরকতওয়ালা আমার আপনার নবী, কত সুন্দর। এই ভাই, নবীর আখলাক দেখে যেমন কাফির বেঈমানরা মুসলমান হতো, নবীর চেহারা দেখে সাহাবায়ে কেরাম কাফের বেঈমানরা মুসলমান হতো। নবীর চেহারা তো কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা তো নবীর চেহারার দিকে তাকাইলে খাওয়া দাওয়া দুনিয়ার সব কিছুর কথা ভুলে যেতাম। এক সাহাবী বলেন, যখন আমরা এক সপ্তাহ ক্ষুধা থাকতাম, আমাদের পেটে কোনো কিছু না যাইত, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে এক সপ্তাহ ক্ষুধা মিটে যাইত। এই ভাই, নবী কত সুন্দর, কত সুন্দর। এখন ঠান্ডা লাগবে, আগে নিয়ে আসতে। নবীর চেহারা কত সুন্দর। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দরতা দান করেছেন,
সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে সৌন্দর্যতা সৃষ্টি করে এটাকে দুই ভাগ করেছেন। এক ভাগ তামাম দুনিয়ার মানুষগুলাকে দান করেছেন, আর এক ভাগ এককভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। তাহলে ইউসুফ কত সুন্দর! ইউসুফ আলাইহিস সালামকে দেখা ওই যে মিশরীয়রা তাদের আঙ্গুল কেটে ফেলছে, তাদের কবজি কেটে ফেলছে। এটা বিশাল ঘটনা, আপনারা সকলে জানেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে সহ্য করতে পারে নাই, এটা মানুষ নাকি ফেরেশতা? ওয়া কুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারীদের দেখে বলে এটা কি মানুষ নাকি ফেরেশতা? মানুষ তো এত সুন্দর হতে পারে না, এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। যখন কমিউনিটি সেন্টারে বিশাল বড় জুলাইখা আয়োজন করেছে যে আমি ইউসুফের প্রতি, ইউসুফকে রেখা পাগল হয়ে গেছি, ইউসুফের প্রেমে পড়ে গেছি। নারীরা আমাকে গালি দেয়, দেখি একটু নারীদেরকে দেখায় নারীরা কি করে। যখন কমিউনিটি সেন্টারে মিশরে উল্লেখযোগ্য সুন্দরী রূপসী নারীদেরকে একসাথ করেছে, সবার একসাথ হওয়ার পর এবার ইউসুফ আলাইহিস সালামকে কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকায়া একটা রুমের ভিতরে রাইখা বলে, ইউসুফ যখন তোমাকে বের হতে বলবো তখন বের হইবা, এর আগে বের হবে না। এবার সবার সামনে যখন ফল ফ্রুট আর রকমের ফল লাগছে, সবার হাতে হাতে একটা ছুরি দিয়েছি। এবার ছুরি দিয়া যখন ফল কাটবে, এবার ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়, ইউসুফ এবার তখন তুমি বের হও। ইউসুফ আলাইহিস সালাম বের হওয়ার সাথে সাথে প্রত্যেক নারীরা তার দিকে এমন ভাবে তাকায় আছে, তারা ফল কাটার পরিবর্তে কেউ আঙ্গুল কাটতেছে, কেউ কবজি কাটছে, কেউ বাহু কাটছে, কেউ সিনা কাটতেছে। আর এইদিকে জুলাইখা মিটি মিটি হাসে আর বলে, ও মিশরের নারীরা, আজকে তোমাদের এমন কি হলো? ইউসুফকে দেখে তোমরা আঙ্গুল কেটে ফেলছো, তোমরা হাত কেটে ফেলছো। আমি তো কখনো হাত কাটি নাই, আঙ্গুল কাটি নাই। আল্লাহ! ইউসুফ তো সারাদিন আমার কাছে থাকে, আমি তো সব সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখি। আজকে তোমরা ইউসুফকে দেখা, এক নজর দেখা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারো না। এবার তোমরা বলো, আমি জুলাইখা লজ্জিত হব নাকি তোমরা লজ্জিত হওয়া উচিত? লা জবাব, কোনো জবাব নাই, নিরুত্তর হয়ে গেছে। লজ্জায় সকলে মাথা অবনত, মাথা নত করে রাখছে। এই জন্য তো ইউসুফকে দেখা তার আঙ্গুল কেটে ফেলছে। আমার আপনার নবী কত সুন্দর, কত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জুলাইখাকে উদ্দেশ্য করে বলে, যদি জুলাইখা ছিল না, জুলাইখাকে উদ্দেশ্য করে বলে, জুলাইখা শোনো, তোমরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলছ, তোমাদের হাত কেটে ফেলছ। আর যদি আমার মাসুক প্রেমিককে দেখতা, তোমাদের আঙ্গুল না, তোমাদের হাত না, তোমাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতা, তোমরা কেউ টের পাইতা না। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা আয়েশা বলেন, এ ভাই, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তোমাদের সূর্য থেকে আমার সূর্যটা উত্তম, তোমাদের সূর্যটা প্রতিদিন এশার পর উদিত হয়, আর আমার সূর্যটা প্রতিদিন ফজরের পর উদিত হয়, আর আমার সূর্যটা প্রতিদিন এশার পর উদিত হয়। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন তো রাতের বেলা এমন হয়েছে, আমি বসে বসে সেলাই করছি, হঠাৎ করে বাতাসের কারণে
বাতি বন্ধ হয়ে গেছে, আমার হাত থেকে সুইটা নিচে পড়ে গেছে, আমি সুই পাচ্ছি না। এমন মুহূর্তে অন্ধকারের ভিতরে আমার মায়ার নবী আমার ঘরে প্রবেশ করেছি। ঘরটা এত পরিমাণ আলোকিত হয়েছে, ওই আলোতে আমি হাত দিয়ে এইভাবে সুইটা উঠাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন, আমি একদিন রাতের বেলায় চাঁদের 14 তারিখের মধ্যরাত, চাঁদ তার পূর্ণ আলো নিয়ে আকাশের বুকে উদ্ভাসিত। হযরত জাবির বলেন, আমি রাসূলের সাথে দেখা করার জন্য যাচ্ছি। হঠাৎ করে দেখে রাসূলের সামনের দিক থেকে আসতেছি। রাসূল এত সুন্দর, আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আবার চাঁদের আলোর দিকে তাকাই, একবার চাঁদের আলোর দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের আলোর দিকে তাকাই। আমি চিন্তা করি, চাঁদ সুন্দর নাকি আমার নবীর চেহারা সুন্দর, নবীর চেহারা সুন্দর নাকি চাঁদের আলো সুন্দর। কিছুক্ষণ পরে চাঁদকে ডাক দিয়ে বলে, এরে চাঁদ, তোমার গায়ে কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারা কোনো দাগ নাই। चाँद से तजबी देना ये कहा इंसाफ है, चाँद पर है छाए मदनी का चेहरा साफ है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलन ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से मिली है। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलन ना, कष्ट হইতেছে, বলুন না, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही बोले कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने के लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफा नालक जिक्रक। अल्लाहु अकबर। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफा नालक जिक्रक। जिसे जाति का जिसे ज़ात का कुरान में भी जिक्र डली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु अकबर। आरो जोरे चिৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, ওয়ারফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার আলোচনা রাখবই, আপনার আলোচনা করতেই থাকবে। সুবহানাল্লাহ। এমন নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল। ভাই, এবার ভালো করে মনোযোগ দিয়ে দিল লাগায় শুনেন, ভালো করে কান লাগায় শুনেন। এই সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল, কেমন পাগল। ওই আমাদের আয়েশা সিদ্দিকা বললেন, ও মিসরের নারীরা, তোমরা নবীকে দেখলে তোমরা কলিজা পর্যন্ত দিয়ে দিতা। সাহাবায়ে কেরাম তো কলিজা পর্যন্ত দিয়ে দিয়েছে। কেমন করে দিয়েছে রে ভাই? উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মার খেয়েছে। একটা ভুল, সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে কোনো
পরাজয় লাভ করেছে, বিজয় লাভ করতে পারে নাই। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ শেষ, উহুদের যুদ্ধ যখন শেষ, এবার রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম দেখো আমার কয়েকজন সাহাবী শহীদ হয়েছে, সবগুলো লাশ একসাথে ধরো। সাহাবায়ে কেরাম সবগুলো লাশ নবীর সামনে একসাথে ধরেছে। এবার রহমাতুল লিল আলামিন গুনে গুনে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? সবাই বলেন কয়টা লাশ? আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি গতকালকে রাতের বেলায় স্বপ্নে দেখেছি আমার সাহাবায়ে কেরামেরা আমি আল্লাহর রাস্তায় 70টা উট কোরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার 17 জন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হবে। আল্লাহর নবী স্বপ্নে যা দেখে আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহর নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তন্ন তন্ন করে বসতেছে। ও যুবক ভাই, একটু কান লাগায় শোনো, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো, নবীর জন্য কেমন করে জীবন দিয়েছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম করে দিলাম, আপনি গোসল করেন। আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, হঠাৎ করে কে জানি আওয়াজ দেয় ঘরের পাশে থেকে, কদ কুতিলা মুহাম্মদ, আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনের? আমার স্বামী যখন তার কানে আওয়াজটা যায়, আমার স্বামী নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, চিৎকার দিয়া পানি জমে রেখে দিয়া ঘরের ভিতরে ঢুইকা জামাটা পরিধান কইরা খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছি। আমি বললাম, স্বামী আমার কি হয়েছে বলেন? ও প্রাণের স্ত্রী, আমার মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ও প্রাণের স্ত্রী, যেই জমিনে আমার মায়ার নবী নাই, এই জমিনে আমি হানজালাও থাকতে পারি না, আমি হানজালাও থাকতে পারি না। আমি ডাক দিয়া বললাম, স্বামী আমার একটু গোসলটা করে যান। আমার স্বামী ডাক দিয়া বলে, দুনিয়ার জমিনের পানি দিয়া গোসল করার সময় আমার নাই, আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করব, দুনিয়ার জমিনের এই পানি দিয়ে গোসল করার সময় আমার নাই। এরে প্রাণীর স্ত্রী, একটু ছুটি দিয়া দাও। আমার স্বামী আমাকে ডাক দিয়া বলে, রে প্রাণীর স্ত্রী, জীবনে তোমার সাথে একবার দেখা হয়েছে, আর কোনোদিন দেখা হবে না, আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। আমার স্বামীকে আমি খুঁজতেছি, কোথাও পাই না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার করে কান্না শুরু করেছে আর বলে, রে সাহাবায়ে কেরাম দেখ আমার হানজালার লাশটা কোথায়? এইদিকে নবীও কান্না করতেছে, সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম কোথাও হানজালার লাশটা খুঁজে পায় না। কিছুক্ষণ পর রহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকায় দেখে হানজালাকে কত সুন্দর করে কাদিয়াত করে সাদা কাপড় পরিধান করিয়া আসমান থেকে আনতেছি, তার লাশ থেকে টপ টপ করে পানি পড়তেছে। মায়ার ছবি, মায়ার নবীর সামনে লাশটা আনা হয়। এবার রহমাতুল লিল আলামিন তার চেহারার দিকে তাকা দেখি, কেমন জানি তার চেহারা থেকে জান্নাতের নূর এইভাবে ঝলকাইতেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জিবরিল আমিন আইসা হাজির।
জিবরিল আমিন এসে বলে রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালা আপনার জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। হানজালা বাসর ঘর থেকে দৌড়ায় চলে আসছে, আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। হানজালা নাপাক অবস্থায় উহুদের ময়দানে চলে আসছে, উহুদের ময়দানে আপনার জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এটা আসমানের মালিক আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে, আল্লাহ তাআলা তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা আয় আয়, আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে দুনিয়ার জমিনে পানি দিয়ে গোসল দিবারা। আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া আমার হাবিবের কাছে পেশ করো। এই জন্য আপনার এই হানজালাকে আসমানে দিয়ে গেলাম। ও রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালা আল্লাহর কাছে দামি হয়েছে। এই জন্য গোলাপের তরের আকার যুবক ভাইদেরকে বলি, আর কতকাল দুনিয়ার পিছনে পয়দা আমার নবীর পিছনে আমার নবীকে কষ্ট দিবা, আল্লাহকে কষ্ট দিবা, আর কতকাল আল্লাহকে অসন্তুষ্ট করবা, আর কতকাল নবীকে অসন্তুষ্ট করবা। একটু মেহেরবানি করে নামাজের দিকে আসো। এর যুবক ভাই পায়ে হাত রেখে বলি, আমার আল্লাহ কত কত মায়া করি, নবীও কত মায়া করেছেন। নবী মৃত্যু পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন, আর বলছেন আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। একদিন তো এমন হয়েছে রাহমাতুল লিল আলামিন বসে বসে আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলেন, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, কি উপায় হবে, বসে বসে কান্না করেছেন। আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় বলে, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনাকে কোন জিনিস কাঁদাচ্ছে? আল্লাহর নবী বলে, আমি আমার উম্মতের মায়া কান্না করেছি, আমার উম্মতের হাসর ময়দানে না জানি কি হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার হাসর ময়দানে আপনার উম্মতের জন্য যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দেব। যার জন্য আপনি ক্ষমা চাবেন, সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশকে কবুল করে নেব। এই জন্য যুবক ভাইরে একটু আজ থেকে এখান থেকে ওয়াদা করে দাও, আর গুনাহ করব না, আর নবীকে কাঁদাবো না, নবীর সুন্নতের উপর আঘাত করব না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবো না, উলামায়ে কেরামদের সাথে থাকবো, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার খেদমত করব, মা বাবাকে কোনোদিন চোখ রাঙিয়ে দিয়ে কথা বলবো না। আর আল্লাহর কাছে সবসময় তওবা করব, আল্লাহ এই চোখ দিয়ে কত গুনাহ হয়ে গেছে, এই জবান দিয়ে কত গুনাহ হয়ে গেছে, জীবনে কত গুনাহ করলাম। আজকে যদি আমার স্ত্রী জানতো, আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত, আমার সন্তানাদি যদি জানতো, আমার সন্তানাদি আমাকে বাবা বলে স্বীকার করতো না। কিন্তু দয়ার মালিক তুমি সব গুনাহ সম্পর্কে জানো, জানার পর আমাকে কোনদিন দূরে সরায় দাও না। যুবক ভাই একটু চিন্তা করো, দুনিয়ার পুলিশ অফিসার, পুলিশ প্রশাসন অপরাধীকে খুঁজে তাকে রিমান্ডে দেওয়ার জন্য, তাকে জেলে ঢোকানোর জন্য, কিন্তু আমার আল্লাহ নাফরমানকে খুঁজে খুঁজে বের করে শুধু তাকে মাফ করা, জান্নাতের মেহমান বানানোর জন্য। এই জন্য আজকে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো নাফরমানের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরে মাটির দুই দিক থেকে এমন জোরে চাপ, এক পাথর হাড্ডি আর এক পাথরে ঢুকে যাবে, ওই জাহান্নামের আগুন আমাকে গ্রাস করবে। এমন ফেরেশতারা আমাকে মারতে থাকবে, এই ফেরেশতার কোনো মায়া নাই, কোনো দয়া নাই। এর যুবক ভাই আমি চিৎকার করে করে কান্না করব, কিন্তু আমার চিৎকার আওয়াজ কেউ শুনবে না, কেউ শুনবে না। কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো অন্ধকার সেই ঘরে, জ্বালা
ঠিকানা নাই রে, কপাটে নাই রে সেই ঘরে। আয় আল্লাহ দেখো এখানে কার চোখে পানি, আজকে মা বাবা কবরে চলে গেছে, জানি না কার মার কবর ধাও ধাও করে আগুন জ্বলতেছে। এখানে দেখি কার জানি মা না, একটু হাতটা উঠানো, কার জানি বাবা না, একটু হাতটা উঠা। ও যুবক ভাই একটু তাকায় দেখো, মা হারা বাবা হারা সন্তান গুলো চোখে পানি। আজকে কতদিন হয়েছে মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবা বলে বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। আয় আল্লাহ, আমরা ওয়াদা করতেছি আর কোনোদিন হারাম রাস্তায় চলবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। কে কে রাজি আছে হাতটা ওঠে একটু আল্লাহকে দেখায়া দিই। আয় আল্লাহ একটু তাকায়া দেখো এখানে কার জন্য চোখে পানি। এরে ভাই যদি চোখের পানি যদি না আসে, একটু কান্নার ভান ধরেন, আল্লাহকে ডাক দেন। আল্লাহ যদি কান্না না আসে, কান্নার ভান ধরেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি জাহান্নামের আসামি, আমি গুনাহগার। আয় আল্লাহ আমি কবরের আসামি। আয় আল্লাহ তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। ওই অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যায়, আমাকে জাহান্নামের আগুন আমাকে গ্রাস করবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ এখানে দেখো কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এখান থেকে ঘরে যখন যাবে দরজায় আওয়াজ করলেই দিদি স্ত্রী আসবে, সন্তানাদি আসবে, কিন্তু মাকে দেখবে না। মা এখানে বাবা হারা সন্তান, এখানে মা হারা সন্তান নিজের মাকে নিজ হাতে অন্ধকার কবর রাইখা চলে আসছে, নিজের বাবাকে নিজ হাতে অন্ধকার কবর রাইখা চলে আসছে। আয় আল্লাহ জানি না কার মার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, কার জানি বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই মা দুনিয়ার জমিন আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। 10 মাস 10 দিন কম বেশি যখন মায়ের পেটে ছিলাম, মাঝে মধ্যে মার কলিজায় এত জোরে লাথি দিয়েছি, মা চোখের কোলায় বসে বসে কান্না করছে। এরপর মা কোনদিন আমাকে কষ্ট দেয়। ও দয়ার মালিক, এখানে মা হারা বাবা হারা সন্তান গুলো চোখে পানি। মা বাবা প্রতিদিন ডাক দেয়া বলে আমরা কবরে বড় বিপদে আছি, এমন জায়গায় শুয়ে আছি যে জায়গা দিনের বেলাও যেতে বড় ভয়। আল্লাহ এই সন্তান হারা বাবা হারা মা হারা সন্তানগুলো চোখের পানি দিয়ে তাকায়া ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইগুলাকে দিনের জন্য কবুল করে দাও। আল্লাহ এদেরকে নামাজিওয়ালা বানিয়ে দাও, দিনদারওয়ালা বানিয়ে দাও। আল্লাহ পুরা এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে দিনদারওয়ালা বানিয়ে দাও। কোরআন তেলাওয়াত চালু করে দাও, হারাম রাস্তায় যাব না। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি গুনাহগুলো তুমি মাফ করে দাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়া আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।